গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত দুদিন ধরে ঝড় বৃষ্টি হওয়াতে সবারই মন প্রাণ একটু হলেও ঠান্ডা হয়েছে, একটু হলেও টেম্পারেচারটা কিন্তু থিতিয়েছে, প্রায় নিচের দিকে নেমেছে বললেই ভালো হয়। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ছাদে এসে দেখলাম কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে গাছগুলির অবস্থা কী আছে। এসে দেখলাম তারা সবই নিরাপদে এবং ঠিকঠাকই আছে। অনেকগুলি কামরাঙা হয়েছে কামরাঙা গাছে, এদিকে দুখানা বড় থোকা জবা ফুল ফুটেছে, আর ওদিকে লক্ষ্মী জবা কিন্তু বেশ দুটো তিনটে করে হয়েই যাচ্ছে। এদিকে করলা গাছে দুখানা করলা হয়েছে, তবে নিচে অনেক কটা করলা গাছ আর তরমুজ গাছ একসাথে উঠেছে। জানি না তরমুজ গাছে তরমুজ হবে কি না, তাও যে উঠেছে এটাই কিন্তু অনেকটাই আনন্দের বিষয়। তবে আজকে কিন্তু আপনাদের একটা রেসিপি আমি দেখাবো। আজকে একটাই রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। গরমে শরীর সুস্থ রাখার জন্য পেঁপে শুক্তো, আর বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য তো একটা অভ্যার্থ খাবার বলতে পারেন। এই শুক্তোটা যদি প্রতিদিনই খাওয়া যায় তাহলে কিন্তু সুগার নিয়ন্ত্রণ হবেই হবে। তো প্রথমেই গাছপালাগুলি একটু দেখিয়ে দিলাম। গাছের আমগুলিও মোটামুটি অখ্যাতই আছে, কিছুই ঝড় বৃষ্টিতে ঝরে পড়েনি। আর আমাদের বড় গাছে যদি আম হতো তাহলে প্রত্যেক দিনই অনেক কটা করে আমই ঝরে যেত, কেননা বড় গাছের আমগুলি কিন্তু বেশ ঝরে যায়, বোটা আলগা। আর এই হিমসাগর গাছের আমগুলি কিন্তু বেশ শক্তপোক্ত, খুব ঝড় বৃষ্টি না হলে কিন্তু পড়ে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে পেঁপের শুক্তোটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমেই কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে দেখুন কেটে রাখা পেঁপে, অর্ধেক করলা দিয়েছি, কিন্তু গোটা করলা দিলে পেঁপের শুক্তোটা খুবই তেতো হয়ে যেত, তাই অর্ধেক করলা। আর ওদিকে একটু তেলা কচু পাতা দিয়েছি। তেলা কচু পাতা কিন্তু সুগার আর যাদের প্রচণ্ড হাই প্রেশার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী খাওয়াটা। তেলা কচু পাতার রস যারা খেতে পারেন সপ্তাহে 3 দিন করে খালি পেটে খেলে কিন্তু সুগার আর প্রেশার নিয়ন্ত্রণ থাকে। আর যারা কাঁচা রস খেতে পারবেন না তারা এইভাবে একটু শুক্তো মতন করে খাবেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ কাজে দেবে। তো প্রথমে বলেই দিলাম আমি এদিকে পেঁপে, অর্ধেক করলা আর তেলা কচু পাতা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু আদা জিরে বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বেটেছিলাম দেখে একটু লাল লাল হয়েছে, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সামান্যই হলুদ। কেননা পেঁপের শুক্তোতে হলুদ কিন্তু একদম না দিলেও চলে, তবে হলুদ ছাড়া তো রান্না করতে নেই, তাই সামান্য একটু হলুদই দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে বেশিক্ষণ কিন্তু কষাবো না, জাস্ট ভালো করে মিশিয়ে নেব, তারপরে এই জলটা অ্যাড করে দেবো। আর বেশ যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী নামিয়ে নেবেন। তবে এটা কিন্তু রুটি ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে, আবার অনেকে চাইলে বাটি করে শুধু শুধুও খেতে পারেন। আমি যেমন কিন্তু বেশ শুধু শুধুই খাই, ভাত বা রুটির সাথে খাই না, আমার শুধু খেতেই কিন্তু এই শুক্তোটা বেশ ভালো লাগে। তাই সকালবেলা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এক বাটি এই শুক্তোটা খেয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই গরমকালে প্রথমেই যে বললাম যাদের প্রেশার আর সুগার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়াটা খুবই উপকারী। সপ্তাহে 3 দিন খেলে প্রেশার সুগার কিন্তু বেশ নিয়ন্ত্রণে থাকবে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।